আজকের এই ভিডিওতে আমি তোমাদের কোনো লেকচার দেবো না, লম্বা লেকচার কোনো দেবো না, কোনো নতুন কিছু শেখাবো না। আজকের এই ভিডিও দেখলে তোমরা জানতে পারবে যে রিভিশন অ্যাকচুয়ালি দিতে কেমন করে হয়, কেমন করে পরীক্ষার হলে গিয়ে তোমাকে ম্যানেজ করতে হয় টাইমটা, কেমন করে তুমি বেশি নাম্বার পাবে। এই কারণে এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, কোনো স্কিপ করো না, প্রচন্ড হেল্প হবে তোমাদের। এই রিভিশনে কিন্তু তোমাদের পরীক্ষায় ভালো একটা নাম্বার পাই দেবে, আর এই নাম্বারটাই কিন্তু ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। যে এন্ট্রান্স পরীক্ষায় বসার জন্য এই নাম্বারটা কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। জন্য একটা পেন আর পেপার নিয়ে বসো, যে নিয়মগুলো বলছি সেগুলো খাতায় লেখো আর কমেন্ট সেকশনে লিখে দাও সেমিস্টার 4 রেডি। তাহলে তোমার ব্রেন কিন্তু ফোকাস মোডে চলে যাবে যে হ্যাঁ, আমি সেমিস্টার 4 এর জন্য রেডি হচ্ছি। আমরা যা কিছু পড়ছি সবকিছু কোথায় সেভ হচ্ছে? ব্রেনে। আমাদের এটা প্রথম বুঝতে হবে যে আমাদের ব্রেন কেমন করে কাজ করে। ব্রেনে দু প্রকারের মেমোরি হয়, একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি আর একটা হচ্ছে লং টার্ম মেমোরি। এই দুই প্রকারের ব্রেনের মেমোরি থাকে। ব্রেনে আমাদের চারিপাশে যা কিছু ঘটছে যদি সেটা কোনো ইমোশনের সাথে যুক্ত থাকে তাহলে ব্রেন সেটাকে লং টার্ম মেমোরির মধ্যে সেভ করে দেয়। আর যেগুলোর মধ্যে কোনো ইমোশন থাকে না, যেমন পড়াশোনা, যে শোনা, এই জিনিসগুলোকে ব্রেন শর্ট টার্ম মেমোরির মধ্যে রেখে দেয়। ব্রেন একটা ধর্ম হচ্ছে ব্রেনের যে সে কিন্তু শর্ট টার্ম মেমোরিগুলোকে ডিলিট করতে থাকে, কারণ ওইগুলোকে সেভ করতে গেলে ব্রেনের এনার্জি লস হবে এবং ব্রেন এনার্জি লস করতে চায় না। এই জন্য আমাদের কাজ কি, এই শর্ট টার্ম মেমোরিটাকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করা। এবং এই শর্ট টার্ম মেমোরিটাকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করার জন্য ব্রেনের একটা অংশ আছে যে এই কাজটা করে। সেই অংশটার নাম হচ্ছে হিপোক্যাম্পাস। এক কথায় আমাদের এই হিপোক্যাম্পাসকে যদি অ্যাক্টিভ করতে পারি তাহলে কিন্তু এই শর্ট টার্ম মেমোরিটাকে আমরা লং টার্ম মেমোরিতে কনভার্ট করতে পারবো। এইবার দেখো, এইখানে আমি একটা গ্রাফ দিয়েছি, এটাকে বলা হয় দ্য ফরগেটিং কার্ভ। ফরগেটিং কার্ভটা আছে, এই ফরগেটিং কার্ভটা কি দেখাচ্ছে? কোনো একটা জিনিস আমরা আজকে পড়লাম, 24 ঘন্টার মধ্যে যদি তাকে রিভাইজ না দিই তাহলে 50% জিনিস আমরা ভুলে যাই। এবং আমরা যদি 1 মাস বা 1 সপ্তাহ রিভাইজ যদি না দিই তাহলে 90 to 95% কিন্তু আমরা কিন্তু তার সেই সমস্ত জিনিস যে কিছু তার মধ্যে পড়ানো হয়েছে এগুলো সবই ভুলে যায়। সেই জন্য আমাদের রিভিশনটা প্রয়োজন। রিভিশন দিলে আমাদের অ্যাকিউরেসি বাড়ে, আমাদের স্পিড বাড়ে, আমাদের পরীক্ষার হলে গিয়ে একটা প্যানিক সৃষ্টি হয়, সেই প্যানিকটা কিন্তু আর সৃষ্টি হয় না। আমাদের ভুল ভ্রান্তি, ছোট ছোট যে সিলি মিস্টেক সেটাও কমে, আমাদের কনফিডেন্স বুস্ট হয়। সেজন্য আমি দেখো লিখে রেখে দিয়েছি রিভিশন ইকুয়াল টু কনফিডেন্স বুস্টার। প্রথমবার যখনই তোমরা কোনো নতুন চ্যাপ্টার পড়বে সেটার কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হবে না এবং কারোর কাছেই হয় না। এটা হয় আস্তে আস্তে রিভিশন দেওয়ার মাধ্যমে। যত বেশি রিভিশন দেবে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, এই জায়গাটায় আমার অসুবিধা, এই জায়গাটায় আমার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না। তখন তোমার ডাউট তৈরি হবে, তখন তুমি স্যারের কাছে যাবে, ডাউটটা ক্লিয়ার করবে, তোমার ফর্মুলা রিভিশন হবে। নতুন নতুন ভাবে একটা অঙ্ককে অনেকভাবে করার চিন্তা ভাবনা তখনই আসবে যখন তোমার জিনিসটাকে ভালোভাবে রিভিশন দেওয়া আছে, তোমার মাথার মধ্যে জিনিসটা ভালোভাবে বসে গেছে। তার এই যে আমাদের পরীক্ষা কিছুদিন আছে, এই সময়ের আগে আমরা রিভিশন কি করে দেবো? শোনো তাহলে রিভিশন কি করে দেবো বলি। 1 নম্বর পয়েন্ট, যেসব চ্যাপ্টার, আশা করি তোমাদের পুরো চ্যাপ্টার সমস্ত সিলেবাস শেষ হয়ে গেছে, বাট কিছু চ্যাপ্টার হয়তো একটা বা দুটো চ্যাপ্টার শেষ হয়নি। তাহলে যেসব চ্যাপ্টার শেষ হয়নি সেই সব চ্যাপ্টারগুলো হয় তোমরা লাইভ ক্লাস দেখো বা তোমরা রেকর্ডেড ক্লাস দেখো। ঠিক আছে, লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাসটাকে তোমরা দেখো। এবং এই লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাসটা যখন দেখবে তখন কিন্তু নর্মাল স্পিডে দেখবে। ঠিক আছে, নর্মাল স্পিড করে দেখবে তোমরা। ঠিক আছে, মানে 1x যেটা নর্মালি জাস্ট স্পিডটা থাকে সেই স্পিডে দেখবে এবং একটা নোট বানাবে। নোটটা কিন্তু থাকবে ডিটেলস নোট। সেই নোটসের ভেতরে কিছু কিছু নিউমেরিক্যাল থাকবে, প্রমাণ থাকবে, পরীক্ষায় খাতায় কেমন করে লিখতে হবে সেই সমস্ত কিছু থাকবে, একদম ডিটেলস নোট। আশা করি এই অপশন 1টা তোমাদের বেশিরভাগ জনেরই রাইট আছে, হয়ে গেছে। 2-1টা চ্যাপ্টার হয়তো বাদ গেছে, সেই 2-1টা চ্যাপ্টারের জন্য তোমরা লাইভ বা রেকর্ডেড ক্লাস কাউরি দেখে নিও। ঠিক আছে, এবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যখন তোমরা লাইভ বা রেকর্ডেড ক্লাসটা দেখে নিলে এবার তোমরা রিভিশন দিতে যাবে, সেই সময়ে তোমাদের প্রথম কাজ এই যে লাইভ বা রেকর্ডেড ক্লাসটা দেখলে এগুলোকে আবার দেখা। কিন্তু এই সময়ে তোমাদের স্পিডটা থাকবে 1.5x অথবা 2x। এই স্পিডে তোমরা কিন্তু তখন এই ভিডিওগুলো দেখবে। বা যদি ওয়ান শট লেকচার তোমরা পাও কোথা থেকে, ডিটেলস তোমার পছন্দের মতো কোনো টিচার যে ওয়ান শট লেকচার দিয়েছে সেখান থেকে দেখতে পারো ওয়ান শট লেকচার। কিন্তু সেই ওয়ান শটটাকে তোমরা 1.5x বা 2x করেই দেখবে এবং তোমার নোটটা সাথে সাথে কিন্তু রিভিশন দেবে। এই নোটটা কিন্তু সাথে সাথে রিভিশন দেবে। নোট রিভিশন মানে জাস্ট চোখে দেখা না, তোমার স্যার কিছু একটা পড়াচ্ছে সেটাকে একবার লিখে নেওয়া।
এইটা রিভিশন কথা বলছি। প্রথমে তুমি নোটটা লিখে লিখে তৈরি করবে, সেকেন্ড টাইম ওই নোটটাকেই স্যারের নোট দেখে দেখে, স্যার যে পড়াচ্ছে সেটা দেখে দেখে একবার লিখে নেওয়া, এইটাকে বলে রিভিশন। এটা হয়ে গেল। এইবার স্যার পরীক্ষার 1 সপ্তাহ আগে বা 3 থেকে 4 দিন আগে আমরা কি করব, তখন তোমরা সলিউশনে যাবে, PYQ তে যাবে। PYQ দুটো টাইপের আছে, একটা হচ্ছে তোমাদের থিওরি থাকছে, যেখানে একটা থাকছে থিওরি থাকছে আর একটা থাকছে তোমাদের প্রবলেম। এই দুটোর সাথে এই দুটো মিলে তোমাদের PYQ হয়। একটা সেকশন থাকে থিওরির PYQ, একটা সেকশন থাকে প্রবলেমের PYQ। তো তোমরা প্রতিটা চ্যাপ্টারের থিওরির PYQ গুলো তুলো, অন্তত পক্ষে 5টা তোমরা থিওরি PYQ তুলো আর 5টা তোমরা প্রবলেম PYQ তুলো। ঠিক আছে, 3টে 4টে 5টা প্রবলেম PYQ তুলো। এইবার তোমরা যখন এই 5টা থিওরি 5টা প্রবলেম হয়ে গেল, সেই চ্যাপ্টার ক্লোজ, পরের চ্যাপ্টারে চলে যাও। এরকম করে পড়লে পরীক্ষার ঠিক কিছু 3 দিন বা 4 দিন আছে, ওই টাইমে এই সমস্ত ওয়ান শর্ট ভিডিওগুলো 1.5x বা 2x এ তুমি দেখে নিলে। ঠিক আছে, তারপরে তুমি কিন্তু ওইটার সাথে সাথেই তুমি নোটটাকেও লিখে নিলে একবার। এরপরে তুমি PYQ তে চলে আসো, টাইম পাবে। এটা করতে তোমার বেশিক্ষণ টাইম লাগবে না, 30 মিনিট টাইম লাগবে। একটা চ্যাপ্টারের পেছনে তোমার 30 মিনিট যাবে, 30 মিনিট এইটা করার জন্য। আর এইটা করার জন্য হার্ডলি আরো 30 মিনিট যাবে, মানে 1 ঘন্টা লাগবে। এই দুটো জিনিস মিলে তোমার 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টায় একটা চ্যাপ্টার তোমার শেষ হয়ে যাবে। আমি যেসব ওয়ান শট দিচ্ছি দেখবে সেগুলো 1 ঘন্টার খুব একটা বেশি না, 58 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা 3 মিনিট। তো 1.5x বা 1.2x দেখো, তাহলে অর্ধেক সময় চলে আসে। তুমি 30 মিনিটের মধ্যে চেষ্টা করবে যে কোনো ওয়ান শট, চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শট শেষ করে দেওয়ার। রিভিজ উইথ এই নোটটা কিন্তু না দেখে লেখা, হাতে স্পিড বাড়াবে। আর PYQ সলিউশন করে 5টা থিওরি 5টা প্রবলেম PYQ সলিউশন করলে এইরকম করে তোমরা যদি পরীক্ষার আগে রিভিশন দাও, পুরো চ্যাপ্টার সব কমপ্লিট এবং তোমরা কনফিডেন্স বুস্টার হয়ে যাবে। পরীক্ষার হলে গিয়ে আর কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আর পরীক্ষার আগে যে আমাদের যে সময়টা, যে 3 দিন বা 4 দিন গ্যাপ আছে ফিজিক্স পরীক্ষার আগে, ওই টাইমটায় কিন্তু আমাদের তরফ থেকে ফুল সাপোর্ট থাকবে। আমরা ম্যারাথন ক্লাস দিয়ে দেবো, একটা ম্যারাথন ক্লাস পুরো মডার্ন ফিজিক্স এক্স, একটা ম্যারাথন ক্লাস ওয়েব অপটিক্স এক্স, আর একটা ম্যারাথন ক্লাস পুরো চেষ্টা করবো যেখানে শুধু আমরা প্রমাণগুলো করে দেখাবো। ঠিক আছে, যেখানে আমরা ফুল একদম রে অপটিক্স এক্স করে দেবো। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটা চেষ্টা করো বেশি স্টুডেন্টদের কাছে শেয়ার করে দেওয়া, কারণ এখানে আমি যা কিছু বললাম এগুলো সবই কিন্তু তোমাদের সাইন্টিফিক ওয়েতে। ঠিক আছে, ভাওতাবাজি করে কিচ্ছু বলা হয়নি, যা আছে সব রিসার্চ করে আমরা বলা হয়েছে। এই কার্ভটাকে বলা হয় ফরগেটিং কার্ভ। সার্চ করে নিও ইন্টারনেটে ফরগেটিং কার্ভ কি। তো যেই সব জিনিসপত্র আমি বললাম দেখো, সেগুলি তোমরা নেটে পাবে, সেগুলি কিন্তু সাইন্টিফিক্যালি প্রুফ।